আজ এখানে যারা উপস্থিত আছেন তারা প্রত্যেকেই পার্সোনাল ডেভেলপমেন্টের ব্যাপারে ডেফিনেটলি খুব ইন্টারেস্টেড। নিজেকে ডেভেলপ করার জন্য যত দিন যাচ্ছে ততই আপনি আরো পিপাসিত হয়ে উঠছেন যে আমি কি কি শিখতে পারি এবং নিজেকে ডেভেলপ করতে পারি। আজকের প্রোগ্রাম ঠিক তাদের জন্য। তো চলুন সময় নষ্ট না করে প্রোগ্রাম শুরু করা যাক। পার্সোনাল ডেভেলপ মানে ব্যাপারটা কি? পার্সোনাল ডেভেলপমেন্ট মানে হচ্ছে আপনার ভেতরে যে ব্যক্তিত্ব রয়েছে সেটাকে ডেভেলপ করার মানেই হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট। ওকে, তো আজ আমরা বেশ কিছু টুলস টেকনিক্স নিয়ে কথা বলবো যেগুলো আপনি মেনে চললে আপনার পার্সোনালিটিতে কিন্তু চার চাঁদ লাগবে, অতএব আপনার পার্সোনালিটি ডেভেলপ হবে। ওকে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। এটা আমরা সবাই জানি বা সবাই শুনেছি কোথাও না কোথাও, যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। মানে আপনি যখন কোথাও প্রবেশ করলেন, বেশ কিছু মানুষ বসে রয়েছে, আপনি সেখানে ঢুকলেন, বা আপনি কোনো শোরুমে ঢুকলেন, বা আপনি কোনো এরকম জায়গায় ঢুকলেন যেখানে বেশ কিছু মানুষ অলরেডি প্রেজেন্ট রয়েছে, সেই জায়গায় আপনি যখন ঢুকলেন, ঢোকার সাথে সাথে কি হবে? মানুষ আপনাকে ওয়াচ করতে আরম্ভ করবে। সে কারণেই বলা হচ্ছে প্রথম ইমপ্রেশন যদি আপনার খারাপ হয়ে যায় তাহলে শেষ ইমপ্রেশনটাও কিন্তু আপনার খারাপই হবে। তো আমরা প্রত্যেকেই আমাদের পরিচিত মানুষ বা আমাদের আশেপাশের মানুষের কাছে ফিজিক্যালি এবং ডিজিটালি এক ধরনের ইমপ্রেশন ক্রিয়েট করে রেখেছি, তৈরি করে রেখেছি। তার সাথে সাথে ইউ ক্যান মেক নিউ ইমপ্রেশন। আমি জানি না আপনার এতদিন যে ইমপ্রেশনটা মানুষের প্রতি রয়েছে, মানে মানুষের কাছে রয়েছে, সেটা গুড কি ব্যাড। আপনি মানুষের গুড বুকে রয়েছেন কি ব্যাড বুকে রয়েছেন, আই ডোন্ট নো, বাট ইউ ক্যান মেক নিউ ইমপ্রেশন। আপনি নতুন করে আজ থেকে ইমপ্রেশন তৈরি করতে পারেন। ইউ ক্যান আপগ্রেড ইউর এক্সেলেন্ট ইমপ্রেশন। আপনার ইমপ্রেশন যদি মানুষের কাছে ভালো থেকে থাকে, আপনি সেটাকেও আপগ্রেড করতে পারেন। এক্সিলেন্ট ইমপ্রেশনের মধ্যে দিয়ে আপনি নিজেকে তুলে ধরতে পারেন মানুষের সামনে। ওকে, তো আপনারা একবার গেস করুন তো, আপনি কোথাও কোনো শোরুমে, কোনো অফিসে বা যে কোনো জায়গায় আপনি প্রবেশ করলেন, প্রবেশ করার সাথে সাথে ঠিক কতক্ষণের মধ্যে মানুষ আপনার প্রতি ইমপ্রেশন ক্রিয়েট করবে? একবার গেস করুন তো। গেস করে চ্যাট বক্সে লিখুন আপনার হিসেব অনুযায়ী কতক্ষণের মধ্যে মানুষ আপনার প্রতি ধারণা ক্রিয়েট করবে। অনেকেই হয়তো অনেক কিছু লিখবেন বা লিখছেন, বাট আপনি যদি না জানেন যে আপনি কি রং করছেন, কি বেঠিক করছেন, তাহলে সঠিকটা আপনি শুরু করবেন কিভাবে? সে কারণে প্রথমে জানা দরকার আছে আপনি কি কি বেঠিক করছেন, যেটা সঠিক করতে পারলে আপনার পার্সোনালিটি ডেভেলপ করবেই করবে। People will judge you within 3 seconds. Can you imagine? মাত্র 3 সেকেন্ডে আপনি যেখানে প্রবেশ করলেন সেখানে মানুষ আপনাকে কি করবে? জাজ করবে। আপনি কেমন মানুষ, আপনার পার্সোনালিটি কেমন, আপনার কথাবার্তা কেমন হতে পারে, আপনার স্মার্টনেস কতটা রয়েছে, আপনি নিজের প্রতি কতটা কনফিডেন্ট, আপনার কি ধরনের জামা কাপড় আপনি পরে এসেছেন, এভরিথিং উইদিন 3 সেকেন্ডস। 3 সেকেন্ডের মধ্যে মানুষ আপনার প্রতি ধারণা তৈরি করে, হ্যাঁ এটাই সত্য। অতএব আপনি যখন কোথাও গিয়ে ঢুকছেন, কোথাও প্রবেশ করছেন যেখানে আপনার ভালো ইমপ্রেশন জমানো প্রয়োজন আছে, সেখানে ঢোকার আগে 10 বার নিজেকে চেক করুন সবকিছু ঠিকঠাক আছে কি নেই। এই ইমপ্রেশন ব্যাপারটা কিসের উপরে বেস করে? ইমপ্রেশন বেসড অন লুকস অ্যান্ড ড্রেস। আপনি কেমন ধরনের জামা কাপড় পরেছেন এবং আপনাকে দেখতে কেমন লাগছে, আপনি কতটা দেখতে ভালো আমি সেটার কথা বলছি না, পার্সোনালিটি অনুযায়ী, লুকিং অনুযায়ী, স্মার্টনেস অনুযায়ী বহু কুৎসিত মানুষকেও সুন্দর দেখায়। আবার এগুলোর উপরে বেস করেই অনেক সুন্দর মানুষকেও
আনস্মার্ট দেখায়, যাদের ইমপ্রেশন ভালো হয় না। তো মোটামুটি আমরা যদি ধরি ইমপ্রেশন কিসের উপরে বেস করছে, ইমপ্রেশন বেসড অন লুকিং অ্যান্ড ড্রেস। ড্রেসিং সেন্স আপনার কেমন, আপনি কি ধরনের জামা কাপড় পরেছেন, কোথায় কি ধরনের জামা কাপড় পরা উচিত তার নলেজ আপনার থাকা উচিত, না হলে আপনার ড্রেসিং সেন্স ঠিকঠাক থাকবে না, আপনার লুকিংও ঠিকঠাক থাকবে না। ফিটনেস, আপনি যদি ফিজিক্যালি ফিট থাকেন তো ডেফিনেটলি আপনার পার্সোনালিটিও চকচক করবে এবং ইমপ্রেশন খুব ভালো আসবে। কনফিডেন্স লেভেল, আপনার সব যদি ঠিকঠাক চলে আপনার কনফিডেন্ট লেভেল কিন্তু প্রচন্ড হাই থাকবে, মানুষ সে এনার্জিটাকে ফিল করতে পারবে। বডি ল্যাঙ্গুয়েজ, আপনি কিভাবে বসছেন, কিভাবে দাঁড়াচ্ছেন, কিভাবে হেঁটে ঢুকলেন, এগুলো সবকিছু মানুষ ওয়াচ করে, তার উপর বেস করে আপনার ইমপ্রেশন হয়। কমিউনিকেশন স্কিল, কমিউনিকেশন স্কিল মানে আমরা সবসময় এরকম একটা বদ্ধ ধারণা রাখি ইংলিশই বোধহয় কমিউনিকেশন স্কিল। নো, আপনি যে ভাষাতেই যেখানে কথা বলছেন, আপনার কথাবার্তা বলার স্টাইলটা কেমন, আপনি কিভাবে সেটাকে উপস্থাপন করছেন, সেটার মাধ্যমেই কমিউনিকেশন স্কিল বহিঃপ্রকাশ ঘটে। তো মোটামুটি এই ব্যাপারগুলোর মধ্যে দিয়ে আপনার ইমপ্রেশন ক্রিয়েট হয় কতক্ষণে, উইদিন 3 সেকেন্ডস। 3 সেকেন্ড হতে না হতেই মানুষ আপনাকে এই সব জিনিসগুলো ওয়াচ করে জাজ করার চেষ্টা করে আপনার পার্সোনালিটি কেমন হতে পারে। নেভার শো অফ ইওর নলেজ, আপনার নলেজ আপনি কখনো শো অফ করার চেষ্টা করবেন না। এরকম অনেকে আছে যারা কি করে, আমি মানছি তার মধ্যে অনেক নলেজ আছে, কিন্তু যেখানে যে ধরনের নলেজ শেয়ার করার কথা না সেখানে সেরকম নলেজ শেয়ার করতে আরম্ভ করে। এরকম অনেকে আছে যারা শেয়ার মার্কেট নিয়ে কাজ করছে এবং শেয়ার মার্কেট সম্পর্কে তার কাছে হয়তো নলেজ আছে, কিন্তু সে এরকম কোনো জায়গায় যেখানে শেয়ার মার্কেটের কারো ইন্টারেস্ট নেই, তারা অতটা শিক্ষিত নয় বা তারা এই ব্যাপারে এত কিছু বোঝেও না, সেখানে গিয়ে সে শেয়ার মার্কেট সম্পর্কে অনেক কিছু বলার চেষ্টা করছে, শোনানোর চেষ্টা করছে। সেখানে তার ইমপ্রেশন কি হবে, ভালো হবে? ডেফিনেটলি না, কেউ ইন্টারেস্ট নেবে না, কারণ সেখানে শোনার মতো মানুষ নেই। আপনি হয়তো ভাবছেন আমি মানুষকে ভালো কথা বলার চেষ্টা করছি, ভালো কিছু শেখানোর চেষ্টা করছি, ভালো কিছু নলেজ দেওয়ার চেষ্টা করছি, বাট সে শুনবে না। তো যেখানে যে ধরনের নলেজ শেয়ার করার কথা নয়, আপনি যতই জানুন না কেন সে ধরনের নলেজ আপনি সেখানে শেয়ার করবেন না। আমার এখানে কর্তব্য এই স্লাইডের মাধ্যমে এই নলেজগুলো আপনার সাথে শেয়ার করা, এবং আপনি ইন্টারেস্টেড বলেই এখানে এসেছেন এবং আমি আমার নলেজ শেয়ার করছি। গিভ অনলি হোয়েন আস্কড ফর, যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে সেই নলেজ সম্পর্কে, যদি কেউ জিজ্ঞাসা করে, যদি কেউ জানতে চায়, একমাত্র তখনই বলুন, এছাড়া বলার প্রয়োজন নেই আপনি কতটা জানেন। ডোন্ট গিভ ফ্রি অ্যাডভাইস। আমাদের আশেপাশের মানুষ এবং আমরা ফ্রি অ্যাডভাইস দিতে খুব ভালোবাসি, এটা এইভাবে করো না, ওটা ওভাবে করো, খুব ভালো হবে, এই হবে সেই হবে। নো, আপনার ফ্রি অ্যাডভাইস শোনার জন্য এখানে কেউ নেই। যেটাকে আমরা বলি এই লোকটি না বেশি বকে, আমরা তাকেই এই কথাটা বলি যার নলেজ আমাদের নেওয়ার দরকার নেই বা আমরা নিতে চাইছি না। অতএব ফ্রি নলেজ দেওয়ার দরকার নেই। ওকে, ইফ ইউ আর গুড অ্যাট সামথিং নেভার ডু ইট ফর ফ্রি। আপনি যদি কোনো ব্যাপারে, কোনো সাবজেক্টে, কোনো নলেজে পারদর্শী হন, যথেষ্ট নলেজ যদি আপনার কাছে থাকে, তাহলে সেটা ফ্রিতে কখনো কাউকে দেবেন না। এসবের উপরেও বেস করছে আপনার পার্সোনালিটি, যার ফলে আপনি কোনো মানুষের গুড বুকেও আসতে পারেন, ব্যাড বুকেও আসতে পারেন। তো আপনারা সকলে এখানে এসেছেন মানুষের গুড বুকে আসার জন্য। আপনি জব করুন চাই বিজনেস করুন, আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট যদি না ঘটে, আপনার পার্সোনালিটি যদি চকচকে না হয়, আপনি বিজনেসেও গেইন করতে পারবেন না, আর জবেও আপনার পদোন্নতি হবে না, এটাই খুব স্বাভাবিক। অতএব নেভার শো অফ ইওর নলেজ, কখনো নলেজ শো অফ করবেন না যেখানে করার প্রয়োজন নেই। ক্রিটিসাইজ পার্সোনালি, প্রেস অ্যান্ড অ্যাপ্রিসিয়েট পাবলিকালি। ব্যাপারটা কি? ব্যাপারটা ঠিক এরকম, আমরা স্কুল কলেজের সময় থেকে আরম্ভ করে যদি আমাদের এই জব বা বিজনেসের লাইফ পর্যন্ত এই জার্নিটা ভালো করে লক্ষ্য করি, সেখানে লক্ষ্য করে দেখা গেছে ফ্রম স্কুল টিচার টু অফিস বস অর হোম সার্ভেন্ট, আমরা যাকেই
ট্রিট করি না কেন, মানে ব্যাপারটা ঠিক এরকম যে স্কুল টিচার কোনো ছাত্রকে যদি বকাবকি করে তাহলে তাকে পার্সোনালি ডেকে বকাবকি করা উচিত এবং তার পার্সোনাল ডেভেলপমেন্টের ব্যাপারে তাকে সেখানেই বোঝানো উচিত যেখানে তার মান সম্মান হানি না ঘটে। ঠিক সিমিলারলি দেখা গেছে বিভিন্ন সংস্থাতে বহু বিজনেস ওনার আছে বা বস আছে যারা তার সাবঅর্ডিনেটকে বা তার স্টাফকে কি করে, লোকজনের সামনে ডেকে এনে ক্রিটিসাইজ করার চেষ্টা করে না, তাকে পার্সোনাল ডেভেলপ করার জন্য, সেই ব্যাপারটির উপরে ডেভেলপ করার জন্য, সে যাতে আগামী দিনে আর সেই ভুলটি না করে তার জন্য তাকে আলাদা করে কেবিনে বা কোথাও সাইডে নিয়ে গিয়ে কি করা উচিত, তাকে বোঝানো উচিত এবং তাকে গালিগালাজ করুক আর যাই করুক সেটা পার্সোনাল জায়গাতে করা উচিত, লোকজনের সামনে নয়। এতে তার মনোবল ভেঙে যায়। ইভেন হোম সার্ভেন্টকেও এরকম ভাবে 10 জনের সামনে বকাবকি গালিগালাজ করা উচিত নয়। এতে আপনি কখনোই তার গুড বুকে আসতে পারবেন না। কিন্তু যখন প্রেস করছেন, অ্যাপ্রিসিয়েট করছেন, তার ভালো দিকটি তুলে ধরছেন, যদি স্টুডেন্ট হয় তাহলে অন্যান্য স্টুডেন্টকে দাঁড় করিয়ে তার জন্য ক্ল্যাপিং করান। যদি আপনি অফিস বস বা কোনো বিজনেসের মালিক হয়ে থাকেন, আপনার সংস্থায় কাজ করা মানুষটিকে যখন অ্যাপ্রিসিয়েট করবেন সবার সামনে ওপেনলি, ছোট ছোট ব্যাপারগুলো নিয়েও যদি অ্যাপ্রিসিয়েট করেন সবার সামনে করুন। এতে তারও ইন্টারেস্ট বাড়বে, আশেপাশের প্রত্যেকের ইন্টারেস্ট বাড়বে। আর আপনার বাড়ির চাকর বাকরকেও, বাড়ির সার্ভেন্টকেও যদি ভালো কাজের জন্য কিছু বলে থাকেন তাহলে সেটাও পরিবারের সবার মাঝখানে বলুন, তাতে তার মনোবল আরো বাড়বে। অতএব ক্রিটিসাইজ প্রাইভেটলি, প্রেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট পাবলিকালি, যেটা স্কুল কলেজ থেকে আরম্ভ করে আমাদের বাড়ি এবং অফিস সব জায়গাতেই মেনটেন করা উচিত। এখানে অলরেডি পিকচারে আমি দেখিয়েছি কোনটা ডোন্ট, কোনটা ডুজ, মানে কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। নেক্সট টেকনিক, ডু নট লুক অ্যাট ইউর ফোন হোয়েন সামওয়ান ইজ টকিং। যখন আপনার সাথে কেউ কথা বলছে, আপনি যদি তার কথা মনোযোগ সহকারে না শুনে মোবাইল স্ক্রলিং করেন তাহলে সেটা কিন্তু আপনার গুড ম্যানার নয়। মানুষ কিন্তু এটিকে ভালো চোখে দেখবে না, এটাই খুব স্বাভাবিক, তাই না? তো আপনার যদি এটা গুড ম্যানার না হয়ে থাকে তাহলে কিন্তু সত্যি ব্যাপারটা মানুষের চোখে খারাপ ভাবেই আপনি তুলে ধরছেন। আচ্ছা ভাবুন তো, আপনি কারোর সাথে খুব মনোযোগ সহকারে ইন্টারেস্ট নিয়ে কথা বলছেন আর সে হ্যাঁ ঠিক আছে, ঠিক এইভাবে মোবাইল নিয়ে হ্যাঁ 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 বলো না, শুনছি শুনছি, আরে আমি তো কান দিয়েই শুনি, ওরই না চোখ দিয়ে শুনি। ব্যাপারটা যেন এরকম না হয়। তার মানে আপনি তাকে পাত্তা দিচ্ছেন না, তার মানে আপনি তাকে গুরুত্বই দিচ্ছেন না। তো সে কারণে বিশেষ করে আপনার সিনিয়র যদি সেখানে থেকে থাকে, বয়োজ্যেষ্ঠ মানুষ বা আপনার যেই হোক, নট অনলি সিনিয়র, এটা বলা ভুল, যেই থাকুক, যে আপনার সাথে ইন্টারেস্ট নিয়ে কথা বলছে, আপনাকে কিছু বোঝানোর চেষ্টা করছে, দেখানোর চেষ্টা করছে, তার সামনে ডোন্ট লুক অ্যাট ইউর ফোন স্ক্রলিং করবেন না। এটা তাকে এক ধরনের কি বলবো, অসম্মান করা হয়। বা আমরা অনেকে আছি, কথা হচ্ছে, বারবার ঘড়ি দেখছি, বারবার ঘড়ি দেখছি, মানে ব্যাপারটা এরকম, আপনি কথা বলা তাড়াতাড়ি শেষ করুন, আমাকে যেতে হবে। এগুলো করা যাবে না, না হলে আপনি মানুষের গুড বুকে আসতে পারবেন না। নেক্সট, রিমুভ ইউর সানগ্লাসেস হোয়েন ইউ টকিং উইথ সামওয়ান। ব্যাপারটা কেমন একটু ভেবে দেখুন। আমরা যখন পুরোনো দিনের কোনো রাজা মহারাজা সিনেমাগুলো দেখি, দেখবেন কেউ কিন্তু রাজা বা মন্ত্রীর সাথে চোখে চোখ মিলিয়ে কিছু করতো না, কিছু নেওয়ার থাকে, কিছু দেওয়ার থাকলে এরকম করে মাথা নিচু করে কথাবার্তা বলতো বা আর কিছু করতো, চলে যেত, চোখে চোখ মেলাতো না। তো চোখে চোখ মেলানো ব্যাপারটা কি? চোখে চোখ মেলানো মানে আপনি আর সে দুজন সমান লেভেলের যদি হয় তবেই চোখে চোখ মিলিয়ে কথা বলা যায়।
ইভেন আমরা বেশ কিছু এরকম বয়োজ্যেষ্ঠ মানুষ আছে বা সম্মানীয় ব্যক্তি আছে যাদের চোখের চোখ মিলিয়ে কিন্তু এখনো কথা বলতে পারি না। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে, আপনার সমতুল্য মানুষের ক্ষেত্রে চোখে চোখ আই কন্ট্যাক্ট যদি না হয় তাহলে কিন্তু সেই ইমপ্রেশনটা ভালো থাকে না। তো আমাদের যে কন্ডিশন হয়েছে, আমাদের সাইকোলজিক্যাল যে কন্ডিশন হয়েছে, হাজারো বছর ধরে এই কন্ডিশনিং হয়েছে। তো সেরকম সময় রাজা মহারাজাদের চোখে চোখ মিলিয়ে যেমন কথা বলা যেত না, এখনো সেরকম লেভেলের মানুষের সাথেই আমরা চোখে চোখ মিলিয়ে কথা বলতে পারি না। এর ফলে কি হয় দেখুন, এখানে আমি ফিল্ম স্টার দুজন রেখেছি, তাদের চোখে চশমা দেওয়া আছে এবং তারা যখন কথা বলে চশমা পরেই কথা বলে। শাহরুখ খান বলুন, সালমান খান বলুন, কোনো বড় কোম্পানির সিইও বলুন, হায়ার লেভেলের কোনো মানুষ বলুন, তারা কিন্তু চশমা খুলে কথা বলে না, কারণ তাদের যে লেভেল রয়েছে সেটা কিন্তু অন্য লেভেল, যেটা আমার আপনার সাথে ম্যাচ করে না। সেই কারণে তাদের পার্সোনালিটি তারা ধরে রাখার জন্য এটা করে। কিন্তু আমরা অ্যাজ এ সাধারণ মানুষ, যখন মানুষের সাথে আমরা কথা বলবো, তখন ডেফিনেটলি যদি সানগ্লাস পরা থাকে, সানগ্লাস অবশ্যই আপনার খুলে কথা বলা উচিত। বিশেষ করে যদি কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের সাথে কথা বলছেন, কথা বলা হয়ে যাবে তারপরে আপনি আবার পরে নিন। কিন্তু আপনি যদি ট্রান্সপারেন্ট গ্লাস পরেন, মানে আপনার চোখে পাওয়ার আছে বা নর্মাল চশমা পরেছেন, তার জন্য খোলার দরকার নেই, কারণ ট্রান্সপারেন্ট চশমাতে কি হয়, আপনার আই টু আই কন্ট্যাক্ট থাকছে, মানে আমরা সমতুল্য লেভেলে। কিন্তু আপনি যদি সানগ্লাস পরে কারোর সাথে কথা বলেন, ব্যাপারটা কিন্তু গুড বুকে যাবে না। অতএব রিমুভ ইউর সানগ্লাসেস হোয়েন ইউ টকিং উইথ সামওয়ান। কারোর সাথে কথা বলার সময় অবশ্যই আপনার সানগ্লাস খুলুন, যেটা কালো বা অন্য কোনো কালার, ট্রান্সপারেন্ট নয়, মানে আপনার চোখের সাথে চোখ সে দেখতে পাবে না, সেরকম চশমা পরে আপনি কখনোই কথা বলবেন না। নেক্সট, ট্রিট ওয়েটার উইথ দ্য রেসপেক্ট অ্যাজ মাচ। কোনো মানুষের কি ধরনের মানসিকতা আছে, কোয়ালিটি আছে, সেটা আপনি ভালো বুঝতে পারবেন, ফিল করতে পারবেন যখন কোনো রেস্টুরেন্টে আপনি যাবেন আর সে কেমন ভাবে ওয়েটারের সাথে কথা বলছে, সেখানে কিন্তু তার ইমপ্রেশন তৈরি হয়, সে কি ধরনের মেন্টালিটির মানুষ আপনি কিন্তু সেখানে বুঝতে পারবেন। ট্রিট ওয়ান লেভেল ডাউন পিপল উইথ দ্য রেসপেক্ট, মানে আপনার থেকে এক স্টেপ ডাউনে যে রয়েছে তার প্রতি রেসপেক্ট নিয়ে কথা বলুন। নট অনলি কোনো রেস্টুরেন্টের কোনো বয় বলুন বা রেস্টুরেন্টের কোনো ওয়েটার বলুন, শুধু তাই নয়, রিক্সাওয়ালা, টোটোওয়ালা, ভ্যানওয়ালা বা আদার্স কেউ যাকে আমরা তুই তোকারি করি, এই ভাই যাবি নাকি, এই শোন শোন এদিকে যাবি নাকি, নো নো তুই তোকারি, আপনি করেই কথা বলুন। আপনার থেকে বয়সে ছোট হোক চাই বড় হোক, রেসপেক্ট দিয়ে কথা বলুন। আপনিও যখন রেস্টুরেন্টে যাচ্ছেন তখন যথেষ্ট রেসপেক্ট দিয়ে কথা বলুন। তার সিচুয়েশন এখন এরকম আছে যে সে রেস্টুরেন্টে কাজ করে খাচ্ছে, সময় হয়তো তার খারাপ যাচ্ছে বা অন্য কোনো ব্যাপার রয়েছে, কিন্তু আপনার রেসপেক্ট আপনাকে আপনার জায়গায় রাখতে হবে। এ কারণে যখন আপনি কারোর সাথে রেস্টুরেন্টে যাচ্ছেন, কারোর সাথে নট অনলি কারোর সাথে, যখনই আপনি রেস্টুরেন্টে যাচ্ছেন বা পাবলিক প্লেসে যাচ্ছেন বা এরকম জায়গায় যাচ্ছেন, যথেষ্ট রেসপেক্ট দিয়ে তাদের সাথে কথাবার্তা বলুন, অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, যতটা রেসপেক্ট আপনি দিতে পারেন। কারণ আমরা সকলে মানুষ, আর মানসিকতা আমাদের বজিয়ে রাখতে হবে। এর ফলে কি হবে, শুধু ওয়েটার নয়, আপনি যার সাথে গেছেন তারও গুড বুকে আপনি খুব সহজেই চলে আসবেন। নেক্সট টেকনিক, ডোন্ট স্ক্রল ফোন হোয়েন সামওয়ান শোজ ইউ এ মেসেজ। আমরা অনেক সময় কি করি, আমরা আমাদের ফ্রেন্ড বা কাউকে বা প্রিয়জনকে বা নিয়ারেস্ট লোককে কিছু একটা মেসেজ দেখানোর চেষ্টা করি, তো কি হয়, আমার ফোনটা হ্যান্ড ওভার হয়ে যায় তার কাছে। কিন্তু তখন এরকম করা উচিত নয় যে সেই মেসেজটা যতটুকু সে দেখাতে চেয়েছে ততটুকু দেখার পরে আপনি কখনোই কিন্তু স্ক্রলিং করবেন না। যদি আপনি স্ক্রলিং করলেন, আপনি কিন্তু তার পার্সোনাল লাইফে ঢুকে পড়লেন। অনেকে আছে আমাদেরকে হয়তো কোনো ছবি দেখাচ্ছে, আমরা হাতে নিয়ে তার আগে পিছের ছবিগুলিও দেখার চেষ্টা করি। ডোন্ট স্ক্রল। আপনি কখনোই কারো পার্সোনাল লাইফে ঢুকতে পারেন না, এন্ড মোবাইল ইজ পার্সোনাল থিং। কখনোই কারো মোবাইল নিয়ে এই ধরনের আপ ডাউন, রাইট লেফট স্ক্রলিং করবেন না। এতে সেই মানুষটির কাছে আপনি সারা জীবনের জন্য অন্য ধরনের ইমপ্রেশন ছেড়ে যাবেন, যেটা কখনোই আপনি সুন্দর করে উঠতে পারবেন না, ঠিক করে উঠতে পারবেন। নেক্সট টেকনিক, ইফ ইউ বরো সামথিং রিটার্ন উইথ ইন্টারেস্ট। যদি আপনি কারো কাছ থেকে
কিছু ধার নিচ্ছেন, সেটা যে কোনো কিছু হতে পারে, টাকা পয়সা, কোনো জিনিসপত্র, যে কোনো কিছু হতে পারে, সেটা যখন আপনি রিটার্ন করছেন ডেফিনেটলি ইন্টারেস্টের সাথে রিটার্ন করুন। ধরুন আপনি ব্যবসার খাতিরে কারো কাছ থেকে 1,00,000 টাকা ধার নিয়েছেন, সে কখনোই আপনার কাছ থেকে ইন্টারেস্ট চার্জ করবে না, হয়তো এত নিয়ারেস্ট লোক, কিন্তু দেওয়ার সময় 1-2 হাজার টাকা এক্সট্রা দিন, জোর জবস্তি দিন। এর ফলে কি হবে, আপনি তার গুড বুকে থাকবেন এবং লাইফে যখনই আপনি প্রবলেমে পড়ুন না কেন, সে আপনাকে সদা সর্বদা হেল্প করতে রেডি থাকবে। তো আপনি যখন কারো কাছ থেকে টাকা ধার নিচ্ছেন, তাকে ইন্টারেস্ট সহ টাকা রিটার্ন করার চেষ্টা করুন। ওকে, নট অনলি টাকা, আপনি যদি কারো কাছ থেকে একটি পেনও নিচ্ছেন, পেনটি দেওয়ার সময়, ব্যাক করে দেওয়ার সময় ইন্টারেস্ট দিন। হোয়াট ইজ ইন্টারেস্ট? এই নিন আপনার পেনটা নিয়েছিলাম, নো প্লিজ টেক ইউর ফোন, সরি পেন, মানে দু হাতে সুন্দরভাবে তাকে পেনটি দিন এবং সুন্দর করে বলুন থ্যাংক ইউ, এটা তার ইন্টারেস্ট। ঠিক আছে, এরকম নয় নাও তোমার পেন, নাও তোমার পেনটি নিয়েছিলাম, এই নাও রাখো, নো, একদম না। আপনি যখনই কোনো কিছু নিচ্ছেন দু হাতে সুন্দর করে তাকে দিন, কারণ আপনার প্রয়োজনের সময় সে আপনাকে সেটি দিয়ে হেল্প করেছিল। ইভেন যদি আপনি কারো বাইক ধার নিচ্ছেন, কার ধার নিচ্ছেন, ব্যাক করে দেওয়ার সময় কার বা বাইক ওয়াশ করে দিন, সঙ্গে ফুল ট্যাঙ্ক পেট্রোল বা ডিজেল ভরে দিন। ইটস গুড ম্যানার। আপনার প্রতি ইমপ্রেশন তার অন্যরকম হবে এবং যখনই আপনি হেল্প চাইবেন তখনই আপনি পাবেন। ইভেন আমরা অনেকে ব্লেজার ধার নিই, জ্যাকেট ধার নিই, হতে পারে নিয়ারেস্ট লোকের কাছ থেকে, যখন আপনি রিটার্ন করছেন উইথ ইন্টারেস্ট দিন। হোয়াট দ্য ইন্টারেস্ট? ড্রাই ক্লিন করে দিন, কোনো ভালো জায়গা থেকে ড্রাই ক্লিন করে সেটা তাকে ফেরত দিন। এগুলো আপনার যে ইমপ্রেশন, সেই ইমপ্রেশন মানুষের কাছে অনেক বড় করে তুলে ধরবে, আপনি একজন অন্য মানুষের রূপ নেবেন তার চোখে। নেক্সট, অলওয়েজ ওপেন দ্য ডোর ফর দ্য পারসন কামিং বিহাইন্ড ইউ। আপনি যখন কোনো শোরুমে ঢুকছেন, আপনি কোনো রেস্টুরেন্টে ঢুকছেন, কোথাও ঢুকছেন, হয়তো আপনি গেট খুলেছেন, আপনার পেছনে কেউ রয়েছে, সে যতক্ষণ না ভেতরে ঢুকছে সে সেকেন্ড আপনি গেটটিকে খুলে রাখুন। সে ভিতরে ঢুকবে, তারপরে আপনি আস্তে করে ছেড়ে দিন। যদি পসিবল হয়, সে যদি আপনার দিকে তাকিয়ে থাকে, একটি মুচকি হাসি দিয়ে ওখান থেকে চলে যান। ওকে, এগুলো ছোট ছোট ম্যানার, এগুলো আপনার পার্সোনালিটিকে কোন জায়গায় নিয়ে চলে যাবে ইউ ক্যান নট ইমাজিন। আপনি নিজের চোখে নিজে অনেক বড় হয়ে উঠবেন। নেক্সট টেকনিক, when you are done using something, put it back where it took it from। মানে আপনি যখন কোথাও থেকে কিছু নিচ্ছেন, সেটিকে সেখানেই রাখার চেষ্টা করুন। ইভেন যখন আপনি কোনো কিছু সেখান থেকে তুলছেন, টানছেন, রাখছেন, কোনো আওয়াজ যাতে না হয়। আমরা অনেকে আছি চেয়ার যখন টানা টেনে নিয়ে আসি বা রেখে দিই, ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ হয়ে যায়। নো, এরকম করা যাবে না। ইভেন আপনি জিমে গেছেন, ডাম্বেল বারবেল তুলেছেন, তারও যেন ধুমধাম আওয়াজ না হয় এবং যেখান থেকে তুলেছেন সেখানেই রাখুন। আমরা এরকম অনেকে আছি যারা চেয়ারটিকে বের করে তো বসি, বাট চেয়ার থেকে যখন বেরিয়ে যাই তখন চেয়ারটিকে সেখানেই টেরা বেঁকা করে রেখে বেরিয়ে যায়। নো, সেটিকে ঠেলে ঢুকিয়ে যেখানে ছিল সেখানেই রাখুন। আপনি যেখান থেকে যে জিনিস নিচ্ছেন সুন্দর করে সেখানে সেই জিনিসটি প্লেস করুন উইদাউট সাউন্ড। ওকে, এতে আপনার গুড ইমপ্রেশন ক্রিয়েট হবে। আরেকটি সুন্দর টেকনিক, হোয়েন সামওয়ান পেজ ইউ পে নেক্সট টাইম। আপনি যখন কারো সাথে কোনো রেস্টুরেন্টে ডিনার বা লাঞ্চ করতে গেছেন, আপনার সাথে থাকা আরেকজন মানুষ যদি বিল পে করে দেয়, তাহলে আপনার উচিত নেক্সট টাইম অবশ্যই আপনি পে করুন। বারে বারে অন্য কেউ পে করবে, সেটা খারাপ দেখায়, তাই না? তাছাড়াও এরকমও দেখা গেছে যে আমরা অনেক সময়, বিশেষ করে লেডিসদের ক্ষেত্রে, যে আমরা হাফ হাফ চিন্তা ভাবনা করি যে যা বিল হয়েছে আমরা দুজনে হাফ হাফ করে নেব। না, কখনোই নয়। আপনার যদি মনে হয় সম্পূর্ণ বিল আপনিই পে করুন, কিন্তু এই হাফ হাফ ব্যাপারটা কিন্তু ঠিক মানায় না, তাই না? চেষ্টা করুন আপনার টেবিল পর্যন্ত বিল না আসুক, বিল আসার আগেই আপনি সেই বিলটি পে করার চেষ্টা করুন। যদি আপনি রেস্টুরেন্টের বিলিং সেকশনে চলে যেতে পারেন, গিয়ে সেখানে বিল পে করে আসতে পারেন, খুব ভালো হয়। এতে অপর পারের মানুষটি সুযোগই পাবে না
বিল পে করা। এছাড়া যদি আপনার সাথে অন্যান্য আরো কয়েকজন গিয়ে থাকে, তাহলে অন্য কাউকে আপনি ইশারা করে দিন বা আগে থেকে বলে রাখুন যে আপনাকে আমি কার্ড দিয়ে রাখলাম, আপনি এই কার্ডে গিয়ে বিল পে করে দেবেন। মানে বিল টেবিল পর্যন্ত ওইটার নিয়েই আসবে না, এরকম সিচুয়েশন তৈরি করুন। আর হ্যাঁ, যদি আপনার মনে হয় যে জায়গাটি যথেষ্ট এক্সপেন্সিভ, আমার পক্ষে বিল পে করা সম্ভব নয়, তাহলে অবশ্যই সেরকম জায়গাকে বেছে নেবেন না বা সেরকম জায়গায় যাবেন না যেখানে এরকম সিচুয়েশন আসে যে বিল আপনাকে পে করতে হবে কিন্তু আপনি বিল পে করতে পারছেন না, সেই অ্যামাউন্ট আপনার কাছে নেই। ব্যাপারটা যেন সেরকম না হয়। এই ধরনের যে কাজগুলো রয়েছে, এই ধরনের আপনি যদি বিল পে করার ব্যাপারটা দেখেন বা করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার ইমপ্রেশন খুব সুন্দর তৈরি হবে অপর মানুষের ক্ষেত্রে। আরও একবার বলি, ডোন্ট পে হাফ হাফ। এই হাফ হাফ ব্যাপারটা করবেন না। নট অনলি রেস্টুরেন্ট, আপনি হয়তো কোথাও থেকে ফিরছেন কোনো বন্ধুর সাথে বা আর কারোর সাথে ওলা বা উবেরে করে বুক করে ফিরছেন, সেখানেও কিন্তু বিল হাফ হাফ করবেন না, আপনি পে করে দিন। ওকে, এর ফলে আপনার ইমপ্রেশন কিন্তু খুব সুন্দর তৈরি হবে তার কাছে। নেক্সট, নেভার অর্ডার এক্সপেন্সিভ ডিশ হোয়েন সামওয়ান ইজ পেইং। যদি আপনাকে কেউ বার্থডে পার্টি বা কোনো অন্য কোনো পার্টি বা লাঞ্চ ডিনার যা কিছু আপনাকে হয়তো কেউ ইনভাইট করেছে, সেখানে একদম কখনোই এই চিন্তা ভাবনা করবেন না যে পে তো সে করবে। অনেকে আছে যে অন্য কেউ পে করবে, যে তাকে ইনভাইট করেছে সেই পে করবে, সে কারণে যা পারি অর্ডার করে দিই এবং যথেষ্ট কোয়ান্টিটিতে অর্ডার করি। ব্যাপারটা যেন সেরকম না হয়, যেন ওই মানুষটি কখনো এটা ফিল না করে যে এত এক্সপেন্সিভ খাবার অর্ডার করে দিল, তাও আবার এত কোয়ান্টিটিতে। এটা কখনোই করবেন না। আপনাকে যদি সে বলে আপনি কি খাবেন, আপনি বলুন যে আপনি অর্ডার করুন না, কোনো অসুবিধা নেই, যা আসবে ডেফিনেটলি খাবো বা ব্যাপারটাকে এনজয় করব। কখনোই এরকম কাউকে বিপদে ফেলবেন না যে আপনাকে ইনভাইট করেছে আর আপনি অনেক এক্সপেন্সিভ খাবার সেখানে অর্ডার করেছেন এবং যথেষ্ট কোয়ান্টিটিতে অর্ডার করেছেন। এতে কিন্তু আপনার ইমপ্রেশন খুব একটা ভালো হবে না, তাই না? সো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের এই প্রোগ্রামটি আপনি অ্যাটেন্ড করলেন, আশা করছি আপনি অনেক কিছু এখান থেকে জানলেন, বুঝলেন, শিখলেন এবং ট্রাই করুন এই ধরনের প্রতিটি টুলস টেকনিক্স দেখার, শেখার এবং মানুষের সাথে শেয়ার করার। এই ভিডিওটি ডেফিনেটলি আগামীকাল ইউটিউবে আপলোড হবে, ফেসবুকে আপলোড হবে। আপনি চাইলে নিজে বারবার দেখতে পারেন এবং এটাকে শেয়ারও করতে পারেন আপনি যাদের জন্য চান যে তার পার্সোনালিটি ডেভেলপ হোক, তার ইমপ্রেশন খুব ভালো হোক মানুষের সামনে, তাদের জন্য। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাটেন্ডিং দিস ওয়ান্ডারফুল লিটল ট্রেনিং প্রোগ্রাম নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্টের উপরে। তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, সেই কোয়েশ্চেনগুলো আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন, আমাদের ফোন নাম্বারের, আমাদের হোয়াটসঅ্যাপে আপনি সেটা করতে পারেন, অথবা আপনি এখানেও তুলে ধরতে পারেন। আমি আপনাদের প্রত্যেককে এখন আনমিউট অপশন দেব। এছাড়াও যদি আপনাদের পার্সোনালিটি নিয়ে আরো বেশি কিছু ডেভেলপ করার থাকে, আপনারা আমাদের পার্সোনাল কাউন্সিলিং এ আসতে পারেন, পার্সোনালি কথাবার্তা বলতে পারেন। আমাদের অ্যাডভান্স পার্সোনালিটি ডেভেলপমেন্টের আলাদা কোর্স রয়েছে, সেই কোর্সেও আপনারা অ্যাটেন্ড করতে পারেন।